বিরতির পর আবারও আপনাদের স্বাগত। প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব। রাজ্যের সাজানো বিজেপি যুব মোর্চার সংগঠনকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তাদের মূল লক্ষ্য, সেটাই শনিবার সকাল 11টায় সংবাদ মাধ্যমের বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয়ে জানান দেন বিধায়ক সুশান্ত দেব। জানা যায়, প্রদেশ বিজেপির কার্যালয় থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছে শনিবার থেকে ত্রিপুরা রাজ্যের বিজেপি যুব মোর্চার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। সেই খবর বিশালগড় ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে উঠলেন সমস্ত বিজেপির যুব মোর্চার কর্মীরা। প্রত্যেকে বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয়ে ভিড় জমাতে থাকেন। বিশালগড় বিধানসভার প্রত্যেক এলাকায় বাজি পটকা নিয়ে আনন্দে মেতে উঠলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। এদিনের এক সাক্ষাৎকারে নবনিযুক্ত প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বলেছেন, ভারতের জনতা পার্টি দল আমাদের উপর যে বিশ্বাস, তাদের উপর যে বিশ্বাস এবং আস্থা রেখেছে, সেই বিশ্বাস ও আস্থাকে সহ মর্যাদা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। গোটা বিষয়টাকে কেন্দ্র করে সুশান্ত দেবের যারা সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কি বলছেন সংশ্লিষ্ট বিষয়টাকে কেন্দ্র করে বিধায়ক, শুনবো। আমার উপর আশা ভরসা রেখেছে, দল যে ভরসাটুকু রেখেছে আমার 100% দিয়ে আমি সারা রাজ্যের যুব সংগঠনকে আরো মজবুত করার জন্য কাজ করব এবং দলের আশা ভরসার উপর আমি কাজ করে যাব এবং দলের প্রতি আমি চিরকৃত থাকব। পাশাপাশি বিশালগড়বাসী তো এখন একটু কম পাবে বিধায়ককে, সে বিষয়ে না, এমনটা না। গতদিনও কাজ করেছি, এক সময় মন্ডল সভাপতি ছিলাম, এমএলএ হয়েছি, এখন রাজ্য যুব মোর্চার সভাপতি করেছে। রুটিন মাফিক রুটিন করে 100% দিয়ে বিশালগড়বাসীর জন্য এবং যুব সংগঠনকে সারা রাজ্যে মজবুত করার জন্য কাজ করব এবং আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা এটা আমি করতে পারবো বলে আমি আশা করতে পারি। যুব মোর্চাকে সাজিয়ে তুলতে সমগ্র রাজ্যব্যাপী আপনার কি পরিকল্পনা রয়েছে? না, যুব মোর্চা তো অলরেডি সাজানো। 2017 সাল থেকে আমাদের যুব মোর্চার সংগঠন সারা রাজ্যব্যাপী খুব ভালো চলছে। বর্তমানে সংগঠনকে আরো কিভাবে আরো মজবুত করা যায়, মোদীজির প্রকল্পগুলো কিভাবে যুবকদের কাছে নিয়ে পৌঁছানো যায়, সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে কাজ করে। 2023 বিধানসভা নির্বাচনে যুব মোর্চা একটা বড় দায়িত্ব পালন করেছে। 2024 লোকসভা আসন্ন, সেখানটায় যুব মোর্চাকে কিভাবে দেখা যাবে সুশান্ত দেবের নেতৃত্বে? আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা রাজ্যের 2টো লোকসভা আসন আছে, এই 2টো লোকসভা আসন উপহার দেব এবং দলের নির্দেশ অনুযায়ী দলের নেতৃত্বদের মার্গদর্শন নিয়ে সারা রাজ্যব্যাপী সংগঠনের জন্য কাজ করব। পূর্বতন যিনি যুব মোর্চার সভাপতি ছিলেন তিনি বিশালগড়েরই এবং আপনার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব, ওনার টেনিয়রটা কিরকম ছিল আর আগামী দিনে সুশান্ত দেব কিভাবে ব্যাপারটাকে গুছাবে? ওনার টেনিয়রে যুব সংগঠন খুব মজবুত স্থানে সারা রাজ্যে ছিল, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত। এই কারণেই আমরা 2023-এ আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছি দ্বিতীয়বারের জন্য এবং ওনার যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে আমি শুরু করে যুব সংগঠনকে মজবুত করব। আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেব কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং নবনিযুক্ত তিনি অবশ্যই যুব মোর্চার রাজ্য সভাপতি, এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিগত দিনে যতটা সাজানো গোছানো ছিল যুব মোর্চা, আগামী দিনে আরো তাকে সাজিয়ে গুছিয়ে তোলার অবশ্যই প্রচেষ্টা রয়েছে তার, এমন কথাই কিন্তু জানিয়েছেন। 24-এর নির্বাচনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আরো গুরুত্ব দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের উপর, এমন কথাই কিন্তু জানানো হয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই তার দায়িত্ব 100% ভাগ তিনি পালন করবেন, সেই কথাই জানিয়েছেন সুশান্ত দেব। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।